আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আগের ক্লাসে আমরা ত্রিকোণমিতির যে কোণ, সেই কোণের রেসপেক্টে যে বাহুগুলো থাকে সেই বাহুগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং সেখানে তোমরা কিছু কিছু টার্ম বুঝতে পারছো না, আমাকে কমেন্টে জানিয়েছো। জি স্যার, সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোসেকেন্ড, সেকেন্ড, কো ট্যানজেন্ট, এগুলো স্যার কী? দেখো, তোমাদের ছোট একটা ভিডিও করে আমি তোমাদেরকে সেই কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। আমরা যে কোণটাকে থিটা ধরেছি তার বিপরীত বাহুটাকে লম্ব ধরেছি, আর এই বাহুটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা ভূমি আর এটা হলো অতিভুজ। আমরা যে কোণটার রেসপেক্টে বলবো, এই কোণটা রেসপেক্টে বলছি, এটা এই কোণটা, আর এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। আমরা যে কোণটা রেসপেক্টে সাইন, কস, ট্যান বা কোসেক, সেক, কট এদের মান আমরা নির্ণয় করব, সেই কোণের সাপেক্ষে আমাকে ওই যে অনুপাতগুলোর নাম বলতে হবে। তো যেমন কোণ এ সি বি এর সাপেক্ষে সাইনটা জাস্ট শুধুমাত্র নাম দেওয়া হয়েছে, এর সাপেক্ষে সাইন। সংক্ষেপে আমরা কি লিখি? সংক্ষেপে লিখি সাইন কোণ এ সি বি, এইটা ইকুয়ালস টু সাইন থিটা। এটা হচ্ছে সংক্ষেপে লিখি। এটা আমরা সংক্ষেপে লিখি। তাহলে কোণ এসিবি এত এর সাপেক্ষে কোসাইন, এত এর সাপেক্ষে বা এত এর কোসাইন, এইটা মানে হলো কোসাইন কোণ এসিবি। এটাকে আমরা সংক্ষেপে লিখি কোসাইন কস থিটা। এটা শুধুমাত্র আমরা সংক্ষেপে লিখি। তেমনি এসিবি এত এর ট্যানজেন্ট, এটাকে কি লিখতে পারি? এটাকে সংক্ষেপে লিখি ট্যান কোণ এসিবি, এটা ইকুয়ালস টু ট্যান থিটা। শুধুমাত্র এটা সংক্ষেপে লিখি। তাহলে ট্যান থিটা এর যদি আমরা প্লট করে লিখি, তাহলে যে কোণের রেসপেক্টে বলবো সেই কোণের রেসপেক্টে হচ্ছে আমরা ট্যানজেন্ট বের করি। সেম জিনিস কোণ এসিবি এত এর কোসেকেন্ড, কি লিখবো আমরা? কোসেক থিটা। কোসেক এসিবি ইকুয়ালস টু কোসেক থিটা। এটা শুধুমাত্র আমরা সংক্ষেপে লিখি। যেখানে তোমাদের কোসেকেন্ড লেখা থাকবে সেটা মানে হচ্ছে কোসেক থিটা, যেখানে আমার ট্যানজেন্ট লেখা থাকবে তার মানে হচ্ছে ট্যান বের করতে বলেছে, যেখানে আমার কোসাইন লেখা থাকবে তার মানে আমার কস বের করতে বলেছে। এসিবি এর সেকেন্ড এটাকে আমরা লিখতে পারি সেক অফ এসিবি, এটা মানে হচ্ছে সেক থিটা। শুধুমাত্র সংক্ষেপে এটা লিখি সেক থিটা। তাহলে সেকেন্ড থিটা মানে হচ্ছে সেক থিটা, কোসেকেন্ড থিটা মানে হচ্ছে কোসেক থিটা, ট্যানজেন্ট থিটা মানে হলো ট্যান থিটা। এসিবি এত এর কোট্যানজেন্ট,
কোট্যানজেন্ট, এটা আমরা লিখতে পারবো ট্যান থিটা। এটা ছিল তোমাদের ডাউট ক্লিয়ারিং। তো পরের ভিডিওতে আমরা দেখব যে যদি আমাদের অতিভুজের মান বলে দেয়, লম্বের মান বলে দেয়, তাহলে আমরা ভূমি বের করে সেখান থেকে আমরা এই থিটা রেসপেক্টে ট্যান থিটা, কোসেক থিটা, কস থিটা সব কিছু আমরা বের করতে পারবো। এবং তোমাদের প্রথম যে ইন্ট্রোডাকশনের যে ভিডিও ছিল ত্রিকোণমিতির, সেখানে আমরা দেখেছিলাম যে লম্ব বলে দেওয়া থাকলে আমরা ভূমি আর অতিভুজ বের করতে পেরেছিলাম। সেখানে যদি ভূমি বলে দেওয়া থাকে তাহলে লম্ব আর অতিভুজ আমরা বের করাটা শিখিয়েছি খুব শর্টকাট পদ্ধতিতে, এবং অতিভুজ আর ভূমি বলে দেওয়া থাকলে লম্ব আমরা বের করা শিখিয়েছি। শুধুমাত্র যে কোনো একটার মান বলে দেওয়া থাকলে আমরা অপর দুটো বের করা শিখিয়েছি। এবং তোমাদেরকে একটা চার্ট দিয়েছিলাম যেখানে আমরা মুখস্থ করতে বলেছিলাম। ওই প্রত্যেকটা জিনিস যদি মুখস্থ থাকে তোমরা অনায়াসে বলে দিতে পারবে যে এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে অতিভুজটা 5 হবে। এর একটা সিকোয়েন্স আমরা প্রথম যে ক্লাসটা ছিল সেই ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম। যদি না দেখে থাকো তাহলে প্রথম যে ক্লাস ইন্ট্রোডাকশনের যে ক্লাসটা ছিল সেখানে তোমরা অতি অবশ্যই ক্লাসটা দেখে নেবে। পরের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব যে সাইন কস ট্যান আর কোসেক সেক কট এদের মধ্যে যে কোরিলেশন, স্কোয়ারের সঙ্গে কী রিলেশন, তারপরে সামেশনের সঙ্গে, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশনের সঙ্গে কী রিলেশন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এই থিটার মান বলে দেওয়া থাকলে আমরা ট্যান থিটার মান কত হবে, কোসেক থিটার মান কত হবে, সেক থিটার মান কত হবে, কট থিটার মান কত হবে। সরি, এইখানে একটা ভুল বলে ফেলেছি। এটার মানে হলো কট থিটা, কট অফ এসিবি, এটা ইকুয়ালস টু কট থিটা। এটা শুধুমাত্র আমরা সংক্ষেপে লিখি, তাহলে কোসেকেন্ডকে আমরা কট থিটা হিসাবে লিখি। বোঝা গেছে? আশা করি পরের ক্লাসে আমাদের দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।